এক সাহসী মেয়ের গল্প। পথনাটিকা মধ্য দিয়ে প্রতিবাদে সামিল বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা। আরজিগড়ের ঘটনায় প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বর্ধমানের কার্জন গেট চত্বরে ম্যান্ডেলা পার্কের সামনে একটি প্রতীকী পথনাটিকার আয়োজন করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের পক্ষ থেকে। আবারও একবার জানিয়ে রাখি আপনাদের, এক সাহসী মেয়ের গল্প। পথনাটিকার মধ্য দিয়ে প্রতিবাদে সামিল বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা। আরজিকরের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বর্ধমানের কার্জন গেট চত্বরে ম্যান্ডেলা পার্কের সামনে একটি প্রতীকী পথনাটিকার আয়োজন করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের পক্ষ থেকে। এই পথনাটিকা বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ। কি বলছেন ডাক্তাররা শোনাবো আপনাদের, শুনুন। বর্ধমান মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা অন্য সমস্ত প্রতিবাদী সন্ধ্যার মতো আজকের সন্ধ্যাটাও এখানে একত্রিত হয়েছে কার্জন গেটে, এবং একটি পথনাটিকা, একটি সাহসী মেয়ের গল্প আমরা নিবেদন করলাম। মাত্র খুব অল্প সময়ের প্রিপারেশনে বর্ধমান মেডিকেল কলেজ ছাত্রছাত্রী প্রিপেয়ার করেছে। এটা অন্য সমস্ত প্রতিবাদগুলোর মতো একটা প্রতীকী প্রতিবাদ, একটি শৈল্পিক প্রতিবাদ, এই চেষ্টা এবং জাস্টিস ফর অভয়ার দাবিতে গত 10 তারিখ থেকে 9 তারিখের পর 10 তারিখ থেকে 9 তারিখ রাত থেকেই আমরা যেরকম ভাবে প্রতিবাদে সরব হয়েছিলাম, একই রকম ভাবে আমাদের কণ্ঠস্বর এখনো তেমনই তীব্র। বিচারের দাবিতে আমরা কিন্তু এখনই তেমনই অনড়। যতদিন না আমরা অভয়া, আমাদের বোন তিলোত্তমার বিচার পাই, ততদিন কিন্তু আমাদের এই প্রতিবাদ, এই আমাদের তীব্র স্বর, এটা কিন্তু চলবে।